গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আবারও ব্লগ শুরু করছি, কিন্তু জিয়াগঞ্জে থেকে না ব্লগ পোস্ট করতে পারছি না। অলরেডি আমি বাড়ি চলে এসেছি, তোমরা আমার ব্লগগুলো দেখছো। তো ঠিক আছে, সমস্যা নেই, একটু নেটের সমস্যা হয়। তো দেখি নেক্সট বার গিয়ে একটা ওয়াইফাইয়ের ব্যবস্থা করতে হবে, না তো আমার কাজের, আমার ব্লগ পোস্টের এই সমস্ত কিছুর অসুবিধা হয়ে যাবে। তো এখন তো সকাল সকাল করছি চা, ডিম সেদ্ধ খাবো, বিস্কিট এনেছে আমার পছন্দের, আমাদের পছন্দের। তো তারপরে ব্রেকফাস্ট করে তোমাদের দাদাভাই বেরোবে অফিস, আমরা চলে যাবো যদিও কালকে বাড়ি। এই যে এখানে চা নিয়ে নিয়েছি আর আমার পছন্দের বিস্কিট, আর সাথে হচ্ছে এটা হলো বিখ্যাত একটা হাঁড়ি ডিম সেদ্ধ হওয়ার। এখানে ডিম সেদ্ধ ভালো হয়, ডিম সেদ্ধ হচ্ছে। চায়ের পর এখানে নিয়ে নিয়েছি তোমার ব্রেকফাস্ট, ডিম সেদ্ধ, ডাল পুরি আর সব তরকারি। ও তো বেরোবে, তুমি কটায় বেরোবে? ঠিক আছে। তো হচ্ছে কি, বাবুর খিচুড়ি, বাবুর ডিম সেদ্ধ বসিয়ে বাসন মাজলাম, তারপরে পুরো ওপরটা ঝাড় দিলাম। মানে কালকেও তাই করেছি, কেননা আম্মু নিচটা সামলাচ্ছে, আমি ওপরটা দেখছি। শুধু আম্মু একা নয়, নিচে কাকিরা সবাই একসাথে কাজ ধাজ করছে। এবার 20-22 জনের রান্না একসাথে, তারপরে সমস্ত কাজ করতে করে আম্মুর এখানে এসে বাসন মাজা, ঝাড় দেওয়াটা একটু টাফ। আর ননদ করতে চাইছিল যে ভাবি আমি ঝাড় দিয়ে দিচ্ছি, কিন্তু আমি বললাম না, আমি যখন আছি আমি দিয়ে দিই, তুমি তো করো এসে। তো হাতে পাতে সবাই মিলেমিশে যে যেটা পারছি সেরকমভাবে করে নিচ্ছি। তো যাই হোক, বাবুকে তো কালকে যেহেতু স্নান করিয়েছিলাম, আজকে আর স্নান করাবো না ওকে। এখন হচ্ছে কি আমরা দেবো, আমি স্পঞ্জ বাদ দেবো। তোমাদের দাদাভাই বললো দুপুরের মধ্যে চলে আসবে। ওর একটু রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে এখান থেকে অফিস যাওয়া আসাটা। তো ঠিক আছে, অসুবিধা নেই, সোমবার থেকে আবার মানে আমি আমার কাজে বিজি হয়ে যাব, ও পারফেক্টলিভাবে যেতে পারবে। হলো প্রায় সপ্তাহখানিক থাকা, ভালো লাগলো একসাথে সবাই, ওই আর কি। আরশকে দেখো, ও হচ্ছে কি সকালে উঠে পটি করেছে, কালকে রাতে পটির জন্য ঘুমোয়নি, পটি হয়নি বলে, সেই আমি ওকে নিয়ে রাত জাগা। তারপরে সকালে উঠেও পটি করেছে, পটি করে খাইয়েছি, খেয়ে নিয়ে ও দাদার সাথে একটু নিচ থেকে ঘুরে এসে চকলেট, একজনকে চকলেট কিনে দিচ্ছে, একটা কাকা ওকে বল কিনে দিচ্ছে, এই সব সবার কাছ দিয়েও নিচ্ছে। তারপরে ওই বিকি ভাই আর সাবিনা, মানে ওরা দুজন মিলে ওকে একটা ড্রেস কিনে দিয়েছে, আবার এখন চকলেট এনে দিয়েছে। মানে ওর হচ্ছে এখানে এসে একের পর এক। প্রিন্স দেখো নিচে আছে, গুড্ডু গুড্ডু করে ডাকছে। যে আরশেরকে স্পঞ্জবাদ দিয়ে দিয়েছি, ও একটু এখানে থাকুক। কি করছে প্রিন্স দাদা, কি করছে গো? টাব্বু, ও টাব্বু, ওটা ডাস্টি বেটা, ডাস্টি জিনিসে হাত দিও না, ওটা ডাস্টি না। চলো, বসে গেছে এখন লাঞ্চে। এই তো লাঞ্চের সব জোগাড়, সব বাড়ি ফাড়ি ফাঁকা হয়ে গেল, শাশুড়ি বউ মিলে বসেছে। বাড়ি হচ্ছে কি ফাঁকা। এবার আমরা চলে গেলে তারপরে আম্মু একা, পিয়াও চলে যাবে বলছে। পিয়া বলছে তো কাল চলে যাবে। পিয়াও চলে যাবে নাকি? তুমি আরেকটা দিন থেকে যাও, আমরা চলে যাচ্ছে না, আমাকে বাড়ি দেখতে হবে না। লাঞ্চে বসে গেছি আজকেও চৌকিতে, কিন্তু কাল এখানে কত ভরা ছিল কয়েকদিন ধরে, আজ পুরো ফাঁকা। এখানে ধনেপাতার চাটনি মাখিয়ে নিয়েছে অলরেডি, শাক, বাঁধাকপি, ডিমের তরকারি। ওইদিকে তো প্রিয়া গেছে টিঙ্কু ভাইয়ের মেয়েকে দেখতে, ওরা ওইদিকে ভালো মন্দই খাচ্ছে, বলছে লুচি আর আলুর দম আর মাংস। আমরা এদিকে চপমুড়ি খাচ্ছি। প্রিয়া তুমি মিস করে গেলে। তো যাই হোক, এই যে সন্ধ্যেবেলায় চপমুড়ি, কিন্তু মুড়িটা পুরো সেই লাল মুড়িগুলো হয় না ভাদুই চালের, ওরম কিন্তু মচমচে। আর ওইদিকে ঘুমোচ্ছে। ঝাল বড়াটা বেশ ভালো খেতে না, বহরমপুরের ঝাল বড়া কিন্তু ভালো হয় না, খুব বাজে। এই ঝাল বড়াটা ভালো লাগছে। সারা মানে সব সময় আর পাত্তা পাওয়া যায়নি, আসলে নিজে ব্যস্ত ছিল, আজকে একটু দেখতে পাওয়া গেল ঠিকঠাক। এখানে চা, বিস্কিট আর নিমকি নিয়ে নিয়েছি, খাবো এটা এখন। বলো বলো, ওকে বলো। দাঁত ঢাকো, দাঁত ঢাকো, দাঁত খোলো। জোকারগিরি করছিস তো খুব। প্রিন্স ঠিক আছে বল, হ্যাঁ ঘুরে টুরে চলে আসলি, সব বাবুকে দেখে চলে আসলি। হ্যাঁ এইটুকু, হ্যাঁ ওইদিকে দেখি রান্না বান্না চলছে, কি করছে।
কই কই গরম গরম ভাত আর কি ডিমের পোচ। क्या बात, বাঁধাকপি সব চলছে। হ্যাঁ কি চলো 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 চলো। আরস খেলছে। আরস কি করছে? গুড্ডু কি করছে? আরে গুড্ডু কোথায় উঠেছিস? হ্যাঁ ওর দেখে না ভাই, ওর জায়গা কঠিন জায়গা করে দিয়েছে ওকে। কি হলো? ফোন দাও, ফোনটা দিয়ে দাও। এক্ষুনি নিয়ে নিলে কোথা থেকে ফোনটা, রাখা ছিল। আরো তার ফিস দুজনকে নিয়ে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো চলো যাবো যাবে যাবে। জিয়াগঞ্জে থেকে একটাই মজা যে হচ্ছে কি তোমার এই বাইরের পরিবেশটা, এটা আমি সত্যি অন্য কোথাও পাই না। যে কাকিও চলে যাবে আজকে, এটা হলো সেজো কাকি। আর তোমার দাদা ভাই তো এখানে আছে, আম্মু ওখানে গুড় কিনবে তাই দেখছে। মানে এইখানে সবকিছুই পাওয়া যাবে আর কি, সবকিছু বাড়ির কাছেই তোমার বাজার, সবজি এসে হাঁক দেয়। আমাদের ওখানে পাওয়া গেলেও কিন্তু সেই অত উপর থেকে নেমে পসিবল হয় না নেওয়া। আর একে দেখো, মস্তান হয়ে গেলি তো তুই এখানে এসে, এইসব জিনিসও শিখে গেলি। এদিকে চলে এসো প্রিন্স। টাকলা নাম, ও একা একা নামছে উঠছে। এখানে এখন গুড় নেওয়া হচ্ছে, ঝোলা গুড় জমা গুড়। এই যে ঝোলা গুড় দিয়ে মেনলি রুটি ফ্রুটি খাওয়া হয়। হ্যাঁ লাগিয়ে দে, মোটামুটি 300 মতো হয়। ব্যাস 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 ব্যাস। এই যে আমরা এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ডাল পুরি ঘুগনি সব একসাথে। মানে এখানে মজাই আলাদা। রুটি দিয়ে ভালো লাগে বলো? হাতে হাতে খাওয়া রুটি দিয়ে গুড় ভালো লাগে, মজা লাগে খেতে। রুটি দিয়ে ভালো লাগে। তুমি কিছু খাবে? তুই কিছু খাবি? মনে শান্তি নেই কেন তোর? রিম্পাকে দেখো কি করছে। মাংস ধুচ্ছি, বিরিয়ানি হবে আজকে আমাদের চিকেন। পুরনো কলতলা আমাদের। হ্যাঁ এটা পুরনো কলতলা। মানে বিয়ের পরে আমি যখন এখানে এসেছি তার মানে সবই ছিল অ্যাজ ইট ইজ একই, কিন্তু এখানেই বেশি বাসন কোসন ধুতাম যেহেতু নিচে রান্না হতো। এখন তো উপরে রান্না হয়, সেই জন্য উপরে সবকিছু হয়। আর কদিন ধরে লোকজন ছিল বলে নিচে রান্না হয়েছে, তাই এখানে কাজকর্মটা ভালো হয়। আর মাঝে সাঝে না এই সমস্ত কলপার ইউজ করতে বেশ ভালো লাগে। মানে কি বলতো, এখন না যত আধুনিক যুগ আসছে এই কলতলা এই সমস্ত জিনিসগুলো না কোথায় হারিয়ে যাচ্ছে। তো ভালো লাগে বেশ, মানে মাঝে সাঝে এই সমস্ত সবকিছু ফিরে পেতে। আমরা যখন ছোট ছিলাম বাড়িতে কলতলাতে কত মানে মজা করে স্নান ধান, বাট এখন জানি সবকিছু হারিয়ে যাচ্ছে। এখন ওই দিনগুলোই ভালো ছিল, তো আজকে ওই ফিলটা হচ্ছে। চলো চলো, কি করছো রিম্পা? স্যালাড হয়ে গেল, কাটাকাটি চলছে, বাকি সব কাজ কমপ্লিট। ঘরোয়া পদ্ধতিতে করা আলাদাই মজা বলো, খোলামেলা জায়গায়। কি গোছাগুছি চলছে? হ্যাঁ বেডটা, হ্যাঁ বেড বিছানা বাসি বিছানা ছাড়া হয়নি। সকাল 12টা বেজে গেল। আসলে সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে বাবুকে ব্রেকফাস্ট করিয়ে নিচে চলে গেছিলাম। নিচে গুড়ওয়ালা ছিল, গুড় দেখা দেখি কেনাকিনি হলো, নিচে বসে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার ওখানে বিরিয়ানির প্রিপারেশনের জন্য একটু পেঁয়াজ আলু আর ওই কেটে দিয়ে আর চিকেনটা ধুয়ে দিয়ে আসলাম। এখন উপর এইগুলো ঝেড়ে আর পুরো ঝাড় দেবো, ফ্রেশ করে রাখো। আবার তো কিছুদিন পর আসবো, তো আবার এভাবে থাকতে হবে। অনেকদিন থাকলাম, এবার কিন্তু অনেকদিন থাকা হলো। হ্যাঁ বাবু একটু ফার্স্ট টাইম এতদিন থাকলো, তো এবার আমি পুরো ওপরটা ঝাড় দিয়ে দেবো ভালো করে। তাহলে আপাতত কাজ কমপ্লিট। দিয়ে বাবুর খিচুড়িও বসিয়েছি মাঝখানে আমি। ফাইনালি হচ্ছে কি এই দুটো রুম, আমাদের রুমটা আর পিয়ার রুমটা ঝাড় দেওয়া হলো। এবার আম্মুদের রুমটা ঝাড় দেবো, দিয়ে ডাইনিংটা করে কিচেনটা করে একদম বার করবো।
মানে বাড়ি ঘর যদি টিপটপ না থাকে আমার একদম মানে ভালো লাগে না, ঘিন ব্যাপারটা করে। আর আজকে তো নিচেও রান্না হচ্ছে, আজকেও নিচে রান্না হচ্ছে, তো সেই জন্য হচ্ছে কি আমি ভাবলাম যে আমি একটু ওপরটা ডাস্ট করেই দিই, কারণ আমার পায়ে কিচকিচে ব্যাপার। তারপরে মানে চাদর যদি শার্ট না হয়ে থাকে, দেখো সোফাটা এটাও কেউ একটা ঘিঞ্জি টাইপের হয়েছিল, এটাই আমি ভালো করে সোজা সাপটা করলাম। কজ আমি যেখানে থাকি, হোটেল হোক ইয়া বাড়ি হোক, যে কোনো রুম হোক, সব জায়গায় আমার নেট অ্যান্ড ক্লিন চাই, সেটা তোমরা জানো। এটা হলো আমি যেতে পারি ওদিকে না, কোন দিকটা? ওই সাইড না, ওই রুমটা সাজা হয়নি, যাও বিছানাটা বসাবো। হ্যাঁ যাও, তাহলে যাও। দেখো দেখো কি করছে, দেখো এ রান্না করছে, নাড়াচাড়া করছে, বিরিয়ানির জন্য রেডি করছে ও। ও তো এখানে কাটাকাটি শুরু করে দিয়েছে। নিজে নিজেই ও তুলে নিচ্ছে ইয়েটা হাতায়, দেখায় দেখায় দেখা। রেখেই দেবো, রেখেই দেবো। এলাহাবাদে দেখলাম তো, আমি এইভাবে দেখলাম না, তুই বিরিয়ানি সাজানো রেডি চলছে এখন, ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। কি এরা কক খাবে? চিকেন কক? আর কিছু বলছে না, এবার দিতে বলছে তো। বাবু চলে এসো, চলে এসো, ছেড়ে দাও, কাজ করুক, কাজ করুক, কাজ করুক, কাজ করুক। স্নান করে নিতে হবে এবার। বাবু চল, অনেক খেলেছিস আজকে, চলো এবার, চলো 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 পার্সোনাল লোনে চলো। চলো নিয়ে চলো, এই ফেলো না, নিয়ে যাও, তুমি নিয়ে যাও, আমার ওইদিকে কিছু কাজ আছে, শাড়ি দেখছি তো ওই জন্য। চলো ওই পিয়া প্রিন্সকে স্নান করিয়ে দাও, লেট হয়েছে। ওইদিকে তো সবটা হলো, এদিকে হচ্ছে কি দুই কাকি আর আম্মু দুজন মিলে এই পুরনো জায়গায় বাসন মাজছে। এইখানে বাসন মেজে ধোয়ার মজা আলাদা না? এইটা হলো পুরনো ওয়াশরুম আর কি। এই যা, এরা কি আরশকে খাওয়ানো কমপ্লিট হলো, এবার আমরা খাবো। খেয়ে আজকে মানে খাওয়ার পরে হচ্ছে কি গলা দিয়ে গা ধোবো, তো ওই জন্য আগে খেয়ে নেবো। আর বিরিয়ানি মানে তো একটা ক্রেভিংয়ের ব্যাপার। খাবো বলে নিচে আসলাম, নিচে খেতেই বেশি মজা লাগছে। বাড়ি গিয়ে তো সেই আবার ওই ওপর ওইরমভাবেই খেতে হবে, বদ্ধ যেরকম আর কি ফ্ল্যাটে হয়, তো ওভাবেই খেতে হবে। তো তাই জন্য এখন নিচেই খাবো, নিচে খেতে বেশ একটু মজা ঠজা লাগছে আমার। আর বেড়ালগুলো না, দুটো বেড়াল রয়েছে, আমি দেখাচ্ছি। বেড়াল দুটো পুরো একই রকম দেখতে, দাঁড়াও দেখো, বেড়াল দুটো পুরো একই জমজ। আর ওই পাশে আবার একটা রয়েছে, তিনটে গায়ের রং। হ্যাঁ ও পাশে রয়েছে একটা, ওইটা একটু মোটা সোটা, ওরা খাচ্ছে। এই যে এখানে বসে পড়েছি আমরা থালাপত্র নিয়ে। এই যে চিকেন বিরিয়ানি বাড়িতে রয়েছে, এখন আম্মু বাড়ছে। পাপড় রয়েছে, স্যালাড রয়েছে। স্যালাড কোথায়? ঢাকা আছে মনে করো। এই যে স্যালাড রয়েছে, মিষ্টি টিষ্টি সবকিছু রয়েছে। আমরা তো ওই বাড়ি থেকে বেরিয়ে গেছি স্টেশনে, হঠাৎ করে কাকিমাদের সাথে দেখা। জিৎ তো পুরো হিরো হয়ে গেছে, মানে ওকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, কি লম্বা হয়েছে,
সোনালির সাথে তো মাঝে মধ্যে দেখা হয়, কাকিমার সাথে দেখা হয়েছে। আর ও দেখো মানে কি বাবা পুরো ছাড়িয়ে গেছে, কি লম্বা, আমাদের থেকেও ছাড়িয়ে গেছে। ছিল বলতো স্টাইলিশ, মানে ও হিরো, পুরো হিরো, আমাদের পাড়ার হিরো একটা টপ। আর এই যে এটা আমার এই যে উঠে গেছে কাকিমার কোলে, ছানাটা আমার। এটা বট। হ্যাঁ, ও দিব্যি কাকিমার কোলে উঠে বুকের মধ্যে সেটা যাচ্ছে। না ও জ্বালায় ছিল। চলে আসলাম বাড়ি, এসে দিন পর কাজই শেষ হয় না, না বাড়ি এসে আগে মানে শান্তি, মন খারাপ করছে আম্মু আব্বু পিয়া পিন সবার জন্যই, কিন্তু মানে শান্তি কেন বলছি, অ্যাসিটিস যেরকম গুছিয়ে রেখে গেছিলাম সেরকমই আছে, মানে মাথায় হেডেকটা এক্সট্রা নেই আমার। বাড়ি এসে যে আমাকে এইটা করতে হবে ওইটা করতে হবে, সবকিছু গুছানো আছে। আর তার মধ্যে আরো শান্তি কেন বলছি, আম্মু দেখো এখানে খাবারও দিয়ে দিয়েছে, এখানে চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছে, এখানে রয়েছে আরো অনেক কিছু, তোমার ওই গিলে মেটে রয়েছে, এগুলো আর বার করছি না এখন। গুড় রয়েছে, ঝোলা গুড়, আর হচ্ছে কি চাল ঠাল সব অনেক কিছু রয়েছে। ঠান্ডা লাগছে, কি বলে আজকে রাতে ডিনারে আমরা হাজি রোল করে নেব। আর 1 জানুয়ারিতে তো মাদের কিছু খাওয়ানো হয়নি, যেহেতু ওই বাড়িতে ছিলাম, তো সেজন্য একসাথে ওই হাজি রোলটাই এখন আনলাম, মাদের জন্য দিয়ে দেবো। আর একটু বিরিয়ানি পাঠিয়েছে, ওটা দিয়ে হয়ে যাবে। এই যে এখানে রয়েছে পুরো 5টা হাজি রোল, আমাদের 5 জনের বাবু বাদ দিয়ে। আর এই যে এখানে বিরিয়ানি, রাতের ডিনার। আর এক্সট্রা আটা আর পাউরুটি নিয়ে এসেছে, ঠিকই করেছে, পাউরুটিগুলো এনেছে। আজকে সকাল থেকে ভিডিও একদমই বানানো হয়নি, অনেক কাজ ছিল, কাজগুলো সব সারলাম, তাই রান্নাও করিনি, কাজগুলো আগে সেরেছি। তো তোমাদের দাদাভাই বাইরে থেকে খাবার এনেছে, থালি, ভেজ থালির সাথে, আর মাছ নিয়ে নিয়েছে। এখানে ভেজ থালিতে দিয়েছে বেগুনি, ঝুরঝুরে আলু ভাজা, ডাল আর সবজি, আর তার সাথে রয়েছে মাছ। এই হলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ হচ্ছে কি পাওয়ার ন্যাপ নিয়েছিলাম। পাওয়ার ন্যাপ নেওয়ার পর একটু ড্রেস পরে নিয়েছি, স্যালনে যাব। কজ জিয়াগঞ্জে যে কদিন ছিলাম আমি মাথা ধুইনি, গলা দিয়ে গা ধুয়েছি খালি, তো ওই জন্য তোমার স্যালনে গিয়ে আমি শ্যাম্পুটা করবো। আর খুব সত্যি কথা বলতে শীতকালে তোমার যারা দার্জিলিংয়ে থাকে ওরা তো চুল ধোই না, আমি তাই ভাবছি যে আমি অত চুল ধুয়ে কি করব। ওই একবার সপ্তাহে 2 বার শ্যাম্পু করলে যথেষ্ট। তো শ্যাম্পু আমি স্যালন ছাড়া শীতকালে এখন করছি না। তো যে কদিন জিয়াগঞ্জে ছিলাম একদিন গ্যাপ গেছে শুধু শ্যাম্পু করতে, হিসেব মতন আমার। তাই আজকে আমি তাড়াতাড়ি করে দৌড়চ্ছি, হেয়ারে তোমার ওয়াশ করে আসবো। চলো, ফাইনালি স্যালনে এসে হেয়ারের কাজ করানো হলো। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে বাবুকে খাইয়ে আবার বেরোনোর আছে এক জায়গায়, লিফট উঠছে। চলো একটুখানি আবার বেরোলাম বলতে খুচকাচ কিছু কেনাকাটি করার আছে, কদিন ছিলাম না, এটা ওটা। বাজার তো সকালে আজকে করে এনেছে, সকাল থেকে তো কাজ করছিলাম বলে ভিডিওই হয়নি। তো এমনি কিছু খুচকাচ বাবুর লাগবে, ডাইপার। সন্ধ্যেবেলায় যখন ক্রেভিং হয় তখন হচ্ছে কি রোল তো বানতাই হেয়ার। এটা জাম্বু সাইজের রোলটা, ফার্স্ট টাইম আমি এখানে রোল খাচ্ছি, বেশ ভালো, অন্যরকম। এখানে তোমার এবার হচ্ছে কি ললিপপ, কাঠি ললিপপটা হচ্ছে কি এনজয় করবো। তার সাথে 2 রকমের চাটনি আর স্যালাড রয়েছে। শপিং করতে চলে এসেছি আমরা এখন। সব দেখো প্রচুর শপিং বলতে গ্রসারি শপিং, তাই না? এই তো ছানাটাও চলে এসছে, ও তো ভাই বেশ মজা। চলো লিফটটা খোলো, লিফট আসছে। বাবু চলো, বাবু লিফটে যাবো, চলো চলে এসছি গ্রাউন্ডে। ওর তো মজাই মজা। দুটো লিফট কিন্তু 2 রকমের, এটা কিন্তু পুরোটা ঢাকা। অন্ধকার, কেউ নেই বাবু, আমরা 3 জনে। তাতে কি, আমি তো ভয় পাই না। তাও ঠিক, ছেলে আমার কিন্তু সাহস আছে প্রচুর। চলে এসেছি ওপেন। চলো 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 চলো।
হ্যাঁ লাগবে আর বাসনের ওই যেটা মাঝে হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও এখানে এখানে পাবে, এখানে পাবে। চলো চলো চলো। তুমি কি একটা জিনিস নোটিস করেছো আরশকে? চলে এসো। বাইরে বেরোলাম, বেরিয়ে নিয়ে আসলাম বাবু ডায়পার, তার সাথে এখানে হচ্ছে কি সেরিগ্রো দুটো এনেছি, কারণ এটা ওর লাগে তো সেই জন্য। আর এইবার দেখছি নিউ প্যাক সেই সেরিগ্রোর, তো নিউ প্যাকে রয়েছে তোমার একটা বাউল ফ্রি, এই যে স্টিল ফ্রি স্টিল বাউল, এই যেরকম দেখতে। তো এটা এখন ওপেন করব। দুটো রয়েছে সেরিগ্রো ডাইপার, এর ভেতর রয়েছে পেট্রোলিয়াম জেলি রয়েছে, আর মু আউট রয়েছে, কি কি জানি না ওইটা মেডিসিনটার নাম, কিছু একটা রয়েছে ওইসব। আর এখানে রয়েছে বিস্কিট, কিছু বিস্কিট রয়েছে, গজা রয়েছে। এই বিস্কিটটা এই দুটো নিয়ে নিয়েছো গজা? দুটো গজা না না একটা গজা, 2 রকমের বিস্কিট, 3 রকমের বিস্কিট গজা, আর এখানে রয়েছে ডিম। ভীষণ সুন্দর লাগছে বাটিটা দেখতে, হালকা হলেও এটা যেহেতু স্টিলের তো, আর মানে নিচটা এরকম, তোমার অসুবিধা হবে না কোনো জায়গায় ঘুরতে গেলে বা কোথাও গেলে ক্যারি করতে। আর খাবারটা চটজলদি মানে ঠান্ডা হবে না, ওপরটা ঠান্ডা হবে, নিচটা গরম থাকবে, কজ তোমার এই যে এই লেয়ারটার জন্য।